হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব একটা ভালো নেই। কারণ চারিদিকের পরিস্থিতি একটা কারণ, আর দ্বিতীয় কথা হচ্ছে গরমের ঝলকানি। সকাল হতে না হতেই রোদের এত জোর যে রোদের দিকে তাকানোও যায় না এবং চোখটাও ঝলসে যায়, তার সাথে সাথে শরীরটাও খারাপ লাগছে। এবং কোনো কিছুই যেন খেতে ভালো লাগছে না। হয় টক ডাল, নাহলে জল ভাত, না হলে এই শুক্তো। তো আজকে আমি করেছিলাম পাতলা একদম ঝোল শুক্তো। এই শুক্তোটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। প্রথমে দেখো বড়ি ভেজে নিয়েছি আমি লাল লাল করে, তারপর করলাটা ভেজে তুলে রেখে দিয়েছি। এরপর তেলের মধ্যে দিয়ে দিয়েছি রাঁধুনি, শুকনো লঙ্কা এবং তেজপাতা। তো শুকনো লঙ্কাটা জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি, শুক্তোতে লঙ্কা না হলেও চলে। তো দেখো ফার্স্টে এটাকে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এখানে আমি স্পেশালি লাউটাই দিয়েই শুক্তোটা বানিয়েছি। বেশিরভাগ উপকরণটাই লাউয়েরই, কারণ লাউ শরীর ভীষণ ঠান্ডা করে। আর তার সাথে অল্প আর একটু সবজি দিয়েছিলাম, যেমন গাজর, একটু বরবটি, একটুখানি একটা আলু দিয়েছি। তো এছাড়া আর কোনো সবজি সেরকম ছিল না। এইগুলো দিয়েই আজকে আমি শুক্তোটা বানাবো। আজকে স্পেশালি শুক্তোটা ছিল লাউয়ের। তো দেখো সবজিগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম আমি। নিয়ে এটাকে হতে দেবো মিনিট 10 মতো, একদম সিমে করে দিয়েছি। 10 মিনিট বাদে দেখো যখন খুলেছি একটু লাউ থেকে জল ছেড়েছিল, আর মোটামুটি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আর তার সাথে সামান্য অল্প একটু জল দিয়েছি আমি বড়িটাকে সেদ্ধ হওয়ার জন্য। বড়িটা যেহেতু শক্ত ছিল, এই সময় দিয়ে দিলাম একটু শুক্তো মশলা, এবং তারপরে দেব একটুখানি আমি আদা বাটা, খুব সামান্য একটু আদা দিলে ফ্লেভারটা ভালো লাগে। এবং এর সঙ্গে দিয়ে দেবো আমি সেই ভেজে রাখা করলাটা, আর শুক্তোর মশলা ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখো এখানে আমাকে উপকরণগুলো কিছুই রেডি করতে হয়নি, খুব সামান্য সহজ উপকরণ। আর শুক্তো মশলাটা আমি রেডিমেড কিনেছিলাম দোকান থেকে। তো এইগুলো দিয়ে যখন আমি খুব ভালো করে ঝোলটা ফুটিয়ে নিলাম, এই অবস্থায় তোমরা চাইলে একটু দুধ দিতে পারো আর একটু ঘি দিতে পারো। আর সামান্য চিনি যদি অ্যাড করতে চাও তোমরা করতে পারো, আমি এগুলো কিচ্ছু অ্যাড করিনি। দেখো গ্রেভিটা মোটামুটি আমার একটু গাঢ় হয়ে গেছে, এই অবস্থায় নামিয়ে নিলাম। আর সত্যি কি বলবো বন্ধুরা, ভাতে কিন্তু জাস্ট জমে গেছিলো এটা। তোমরাও একবার ট্রাই করে দেখো।